করে জিজ্ঞাসা রামচন্দ্র মাটিতে যখন করে বিচরণ নিজেকে নিজে কেন জানিতে না পারে আবার যার নামে দোহাই দিয়ে হনুমান তরিল পাথারে। হনুমান রামের দোহাই দিয়ে সমুদ্র পার হয়ে যায়, রামের দোহাই দিয়ে গন্ধমাদন পর্বতকে নিয়ে আসে, রামের দোহাই দিয়ে নিজেকে বৃদ্ধি করে আসে রাম। নিজে যে ভগবান এটা জানে না, রাম কেঁদে বলে। লক্ষণ যখন শক্তিশালী পরে রামচন্দ্র সাধারণ মানুষের মতো কান্না করে, জানতে পারে না যে নিজে ভগবান। হনুমান গন্ধমাদন পর্বত নিয়ে যখন অযোধ্যার উপর দিয়ে যায়, ভরত বাতুল মেরে হনুমানকে নামিয়েছিল ওই জায়গায়। তারপর হনুমানের সঙ্গে পরিচয় হলো। তুমি কে? বলছে আমি রামদাস। কোথায় গিয়েছিলে? যে তোমার ছোট ভাই লক্ষণ শক্তিশালী করেছে, আমি যদি তাড়াতাড়ি না যাই বাঁচবে না তার জীবন। এই কথা শুনে ভরত কান্না করে, মা কৌশল্যা কান্না করে, মা সুমিত্রা কান্না করে, কিন্তু লক্ষণের স্ত্রী উর্মিলা সে কান্না করে নাই। যার স্বামী মরে, উর্মিলার স্বামী মরে, আর উর্মিলা দিল মুস্কি হাসি। হনুমান কিন্তু দেখলে কি বাবা তোমার স্বামী শক্তিশালী করেছে আর তুমি হাসছো? তোমার স্বামী মরলে কি তোমার সুখ হবে? তোমার চোখে জল নাই, তোমার মুখে মুস্কি হাসি দেখতে পাই না, এই কোন লক্ষণ? সীতা দেবী বলেছিল, হনুমান এ গোপন খবর তো তুই জানিস না, আয় একটু আয় আমার ঘরে দেখে যা। হনুমান উর্মিলা মানে লক্ষণের স্ত্রী উর্মিলার ঘরে গেল। এই খবর আর অন্য কেউ জানে না। উর্মিলা বলছে, হনুমান লক্ষণ ঠাকুর এখন আমার স্বামী কোথায় আছে বলতো? বলছে শক্তিশালী। আর শক্তিশালী তো পড়েছে, আছে কোথায়? মাটিতে না কোথায়? বলছে না, প্রভু রামচন্দ্রের কোলে। প্রভু রামচন্দ্র কোলে নিয়ে বসে আছে, চোখের জলে ভাসে। লক্ষণ ঠাকুর শক্তিশালী অজ্ঞান হয়ে গেছে, আমি তাড়াতাড়ি না গেলে বাঁচে কিনা বাঁচে। এ কথা শোনার পরে উর্মিলা আরো হাসে। হনুমান বলছে, কি তোমার স্বামী মরে আর তুমি হাসো? উর্মিলা বলছে, হনুমান তুমি না রাম ভক্ত, একবার বিবেকে চিন্তা করে দেখো, যিনি ত্রিজগতের মালিক, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, যিনি সেই বৈকুণ্ঠের নারায়ণ, যিনি সে আদির আদি বিধির বিধি সকলের নিধি, সেই পূর্ণ ব্রহ্ম রাম সনাতন যেখানে বসে আছে, যার নাম নিলে শ্রবণ দূরে যায়, তার কোলেই তোমার স্বামী। যিনি ত্রিজগতের মালিক, তার কোলে আমার স্বামী শুয়ে আছে। তার কি আছে কখনো মরণের ভয়? ওরে ত্রিজগতের মালিক যারে কোলে লয়, তার কি আছে কখনো মরণের ভয়? হনুমান তুমি সেই জ্ঞান এখনো লাভ করতে পারোনি। আমার স্বামী
পূর্ণ ব্রহ্ম সনাতনের কোলে সে বিশ্রামে আছে। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে সে তার দাদার কোলে বিশ্রাম করছে। দেখে যা ঘরে যেদিন আমার স্বামী প্রভু রামের সঙ্গে বনবাসে গেছে, সেদিন আমি একটা ঘৃতের পূর্ণ প্রদীপ জ্বালিয়ে রেখেছি। যতদিন এই প্রদীপ জ্বলবে ততদিন আমি জানবো আমার স্বামী মঙ্গলেই থাকবে। গিয়ে দেখ ঘরে ঘৃতের প্রদীপ উজ্জ্বল, একটুকু হয়নি ম্লান। আমি জানি যায়নি লক্ষণের প্রাণ। সে তার বাবার কোলে করে বিশ্রাম। সে অন্তরে অন্তরে গাইতেছে প্রভু রামের নাম। আমার প্রদীপ এখনো ঠিক মতো চলে। তুমি কোন বিবেকে বলো? লক্ষণ শক্তিশালী আমার সাধনা, আমার প্রেম, আমার স্নেহ। লক্ষণ ঠাকুর তার নিদ্রা 14 বছরের জন্য আমার কাছে দিয়েছে জমা। হনুমান যাও, তুমি যাও, ঔষধ নিয়ে যাও। গিয়ে দেখবে এখনো লক্ষণ সেইভাবেই তার দাদার কোলে আছে। তাহলে আর সেই রাম, উর্মিলা জানলো রাম ভগবান, ভরত জানলো রাম ভগবান, শত্রুঘ্ন জানলো রাম ভগবান, মান্ডবী জানলো রাম ভগবান, শ্রুত কীর্তি জানলো রাম ভগবান, হনুমান জানলো রাম ভগবান। কিন্তু রাম নিজে জানলো না সে যে ভগবান। তাই সীতা দেবী জিজ্ঞাসা করলো, তুমি যখন মাটিতে ঘুরে বেড়াও বা মাটিতে যখন থাকে তোমার পাও, তখন তুমি কেন নিজেকে ভুলে যাও? আবার শূন্যে উঠলে পরে সবই তোমার মনে পড়ে। জিজ্ঞাসা রইল, তুমি বলবে কৃপা করে। ঠিক আছে, বলার চেষ্টা করছি। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আরে আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যায় জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের কথা কারে কই? আমি তো সেই ঘরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো এই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো এই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় রে নিলাম।
দেবী তোমারে জানাই, মাটিতে চরণ রাখলে আমি নিজেকেই ভুলে যাই। ভক্ত প্রহ্লাদ আর হিরণ্যকশিপু তারা ছিল বাবা ছেলে। আবার কৃষ্ণ নামের বলে প্রহ্লাদ মুক্তি পেল অনলে অনিলে। কত বিপদ সবই করে গেল কৃষ্ণ গুণ গাইয়া। এইদিকে হিরণ্যকশিপু ওই প্রহ্লাদকে মারার জন্য জল্লাদকে আনিল ডাকিয়া। আমার অবাধ্য ছেলে আমার কথা শোনে না, জল্লাদ অবাধ্য হয়ে গেছে প্রহ্লাদ, তাকে মৃত্যুদণ্ড দাও। পাহাড় থেকে ফেলে দিল। প্রহ্লাদের বদন ওই কৃষ্ণ নামটাই শুধু সম্বল ছিল, মরণ হয়নি। রাখে কৃষ্ণ পারে কি? আগুনে ফেলে দিল, মরণ হলো না। ফেলে দিল সাগরের জলে, সেখানেও প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে। প্রহ্লাদকে দিল সাপের বিষ, বিষ পানেও মরণ হলো না, বাঁচালো জগদীশ। প্রহ্লাদকে ফেলে দিল পাগলা হাতির পায়ের তলে, সেখানেও প্রহ্লাদ ওই কৃষ্ণ কৃষ্ণ বলে। অবশেষ প্রহ্লাদের বাবা বলছে, প্রহ্লাদ তোকে কে বাঁচায়? প্রহ্লাদ তো হরি। তোর হরি থাকে কোথায়? কয় বিশ্বভুবন হরি। আমি যেদিকে তাকাই সব জায়গায় আমার হরিকে দেখতে পাই, হরি ছাড়া এক তিল জায়গা নাই। এবার প্রহ্লাদের বাবাকে যে ফটিকের স্তম্ভ, এটার মধ্যে কি তোর হরি আছে? প্রহ্লাদ কই আছে। হিরণ্যকশিপু আর করে নাই দেরি, ওই ফটিকের স্তম্ভে লাথি মারলো যখন ভক্তের কথা রক্ষার তরে, তখন সেখানে আবির্ভাব হলেন দয়াল হরি। হিরণ্যকশিপুকে করবে নিধন। হিরণ্যকশিপু তো বর পেয়েছিল, আমি যেন জলে মরি না, আমি যেন আগুনে মরি না, আমি যেন মাটিতে মরি না, আমি যেন ঘরে মরি না, আমি যেন বাইরে মরি না, আমি যেন কোনো মানুষের হাতে মরি না, আমি যেন কোনো দেবতার হাতে মরি না, আমি যেন রাত্রে মরি না, আমি যেন দিনের বেলায় মরি না, আমি যেন কোনো অস্ত্রের দ্বারায় মরি না। তাহলে মরবে কিভাবে? ঘরে মরবো না, বাইরে মরবো না, জলে মরবো না, মাটিতে মরবো না, আগুনে মরবো না, অস্ত্রের দ্বারা মরবো না, রাত্রে মরবো না, দিনে মরবো না। তাহলে মরবো কিভাবে? কিন্তু তবু মরণ হয়েছিল। রাত্রও নয়, দিনও নয়, মানে বেলা গেছে চলে, এখনো অন্ধকার হয় নাই। এটাকে গোধূলি লগ্ন বলে। এরকম 24 মিনিট সময়, এটা রাতও নয় দিনও নয়, মানে এক বুড়ি, ওই বুড়ির আর কেউ নাই, বুড়ি একাই থাকে বাড়ি। এখন পাড়া প্রতিবেশীরা কয় তোর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, চল একটু বৃন্দাবন গয়া কাশী ঘুরতে যাই। বুড়ি কয় যাবো আমি বৃন্দাবন গয়া কাশী, আমার বাড়িতে যে আছে বড় একটা খাসি, এইটার একটু ভালোবাসি, এই জন্য বৃন্দাবন গয়া কাশী তীর্থে যায় না বুড়ি। আর ওই খাসি যদি হয়ে যায় চুরি, পাড়া প্রতিবেশীরা কয় কাজ কর, তুই তো ধর্মকে মানিস, ধর্মকে সাক্ষী রেখে চল যাই। বুড়ি গলায় কাপড় নিয়া কয় হে দিনের দেবতা, যদি দিনের বেলা খাসি চুরি হয়
তুমি কিন্তু দায়ী। এবার রাত্রির কাছে যাই। হে রাত্রির দেবতা, রাত্রে যদি খাসি চুরি হয় তুমি কিন্তু দায়ী থাকবে নিশ্চয়। এবার জলের কাছে গিয়ে কয়, হে গঙ্গা মাই, খাসি চুরি করে নিলে জল দিয়ে তো খাবে রান্না করে, এই জল দিয়ে গঙ্গার জল দিয়ে খাইলে কিন্তু তুমি দায়ী, তুমি সাক্ষী। আগুনের কাছে গিয়ে কয়, রান্না না করে তো খাইতে পারবে না, তাহলে আগুন তুমি সাক্ষী রও। আমি ফিরে এলে যদি চুরি হয় তুমি যেন সত্য কথা কও। এইবার বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, বুড়ি চলে গেছে গয়া কাশি, বাড়িতে আইসা দেখে চুরি হয়ে গেছে খাসি নাই। পাড়া প্রতিবেশীরে কয়, কি হইলো? কয়, তুই না সাক্ষী রেখে গেছো, দেখ কি হয়েছে। দিনের দেবতা সূর্য ডাক দিয়ে কয়, সূর্য দেবতা, খাসি আমার গেল কোথা? সূর্য কয়, দিনের বেলা চুরি হয় নাই, আমিও দায়ী নাই। বুড়ি কয়, রাত্রির কাছে যাই। রাত্রি কয়, রাত্রিবেলাও তো নেয় নাই, আমিও দায়ী নাই। গঙ্গার কাছে গেল, গঙ্গা কয়, আমার জল দিয়ে খাই নাই। আগুন কয়, আমার আগুন দিয়ে রান্না হয় নাই। কিন্তু কথাটা তো ঠিক, খাসিটা তো চুরি হইল। খাসিটা কেমন করে নিল? ওই যে গোধূলি লগ্ন, রাতও নয় দিনও নয়, এমন সময় চুরি হয়। এই জন্য দিনে কয়, দিনের বেলা সূর্য থাকতে নেয় নাই। আবার অন্ধকার না হলে তার তো রাত কয় না। এইরকম টাইমে চুরি, কাউকে দায়ী করতে পারলো না বুঝি। গঙ্গার কাছে গেল, গঙ্গা কয়, আমার জল নেয় নাই, জল ছাড়া খাইলো দিদি। যেখানে ধোপা মানে রজক কাপড় ধৌত করে, ওই ঘাটের থেকে গঙ্গা দেবী থাকে 7 হাত দূরে। ওই জগাই মাধাই বুড়ির খাসি গোধূলি লগ্নে নিল, ধোপার ঘাটে জল দিয়ে রান্না করল। শ্মশানে যেখানে মরা পড়ে অগ্নি দেবতা থাকে, তা থেকে 12 হাত দূরে শ্মশানের আগুন নিল, ধোপার ঘাটের জল নিল। এই জন্য কাউকে করতে পারলো না দায়ী। খাসি চুরি করে খাইলে জগাইয়ার মাথায়। প্রহ্লাদের বাবার অবস্থা ঠিক তাই। আমি যেন ঘরে মরি না, আমি যেন বাইরে মরি না, আমি যেন রাত্রে মরি না, আমি যেন দিনের বেলায় মরি না, আমি যেন অস্ত্রের দ্বারায় মরি না, আমি যেন মাটিতে মরি না, আমি যেন আগুনে মরি না, আমি যেন মরি না জলে। এত কৌশলের পরেও কিন্তু থাকতে পারলো না এই ধরা পড়ল। প্রহ্লাদকে শুধু মারার চেষ্টাই করলো, প্রহ্লাদ মরল না। আর প্রহ্লাদের বাবা খালি বাঁচার চেষ্টা করলো, সে বাঁচতে পারল না। এবার ভগবান নরসিংহ মূরতি হইয়া, নরসিংহ নর আর সিংহ, দেহটা হচ্ছে নর মানে মানুষ, মাথাটা সিংহ, তাহলে এটা তো মানুষও না, সিংহ না। এই মূরতি ধরে ভগবান ওই কশিপুকে মানে হিরণ্য কশিপুকে নিজের উরুর উপরে নিল। এটা মাটিও না, জল না, উরুর উপরে, রাতও না দিনও না, গোধূলি লগ্নের সময়, কোন অস্ত্রের দ্বারাই নয়, নখ দিয়ে বক্ষ বিদারিত করে যখন সে নরসিংহ করিল গর্জন, ত্রিলোক কেঁপে উঠল। ওই নরসিংহের গর্জনে যখন এক ব্রাহ্মণীর পেটে বাচ্চা ছিল, কথাটা একদম স্পষ্ট। ওই নরসিংহের গর্জনে গর্ভের বাচ্চা হইল নষ্ট। নরসিংহের গর্জনের চোটে ব্রাহ্মণীর পেট ফেটে গর্ভের সন্তান নষ্ট হল। এবার ওই ব্রাহ্মণী অভিশাপ দিল, তুমি কে?
তুমি যেই হও, পরবর্তী অবতারে তোমার থাকবে না নিজের জ্ঞান। তুমি যে ভগবান এটা তুমি জানতে পারবে না। তুমি আমার সন্তান নষ্ট করলে এই মনের বেদনায় তোমাকে দিলাম অভিশাপ। পরজন্মে তোমাকে ভোগ করতে হবে তা। পরজন্মে তুমি যে সর্বশক্তিমান, তোমার থাকবে না এই জ্ঞান। তুমি সামান্য সাধারণ মানুষের মতো তুমি বিপদে পড়ে কান্নাকাটি করবে। এই কথা শোনার পরে ভগবান আমার কি কর্ম করিল, হিরণ্যকশিপুকে মেরে প্রহ্লাদকে রাজা করে এবার ওই ব্রাহ্মণীর কাছে গিয়ে ব্রাহ্মণীর মৃত সন্তান ভগবান বাঁচিয়ে দিল। ব্রাহ্মণীর মৃত সন্তানকে ভগবান বাঁচিয়ে দিল। বাঁচিয়ে দিয়ে বলছে, মা তোমার অভিশাপটা ফিরে নাও, আমি তো তোমার সন্তান বাঁচিয়ে দিলাম। ব্রাহ্মণী বলছে, হে ভগবান, আমি সামান্য নারী, আমি কে অভিশাপ ফিরে নিতে পারি? তবে হ্যাঁ, ব্রহ্মবাক্য আতীত এগুলি একবার শুনতে গেলে এতকে তো ফিরে নেওয়া যায় না। তবে যদি আমার সাধন ভজন কিছু থাকে, আমি তোমার কাছে বলতে চাই, তুমি পরবর্তী অবতারে মাটিতে যখন পা রাখবে তখন তুমি মনে থাকবে না তোমার, তুমি যে ভগবান। আবার যখন পা একটু শুনতে উঠবে তখনই তুমি জানতে পারবে তুমি কি। ওই মহিলাটাকে, মহিলার নাম হলো পুলমা, তার স্বামীর নাম পুলস্ত মুনি। মহিলার নাম পুলমা, স্বামীর নাম পুলস্ত মুনি। পুলস্ত মুনির ছেলে যেটা মৃত সন্তান বাঁচালো তার নাম হলো পুলহ। পুলহ মুনির ছেলে বিশ্বশ্রবা মুনি, বিশ্বশ্রবা মুনির ছেলে রাবণ। তোমার কাছে পরিচয় দিলাম, রাখলাম মায়ার বাকি। এইবার এসো সীতা দুইজনাতে হব মাখামাখি। তাহলে পরিচয়টা তো বাকি রাখলাম না। যেই ব্রাহ্মণীর স্বামী তার নাম পুলস্ত, আর পত্নীর নাম পুলমা, মৃত সন্তান যেটা ভালো হলো তার নাম পুলহ। পুলহের ছেলে বিশ্বশ্রবা, বিশ্বশ্রবার ছেলে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এরা তিনজন। এই জন্য রামচন্দ্র যখন সারাদিনের পরে খাট পালঙ্কে চড়ে, ওই যে শূন্য, তখন সব মনে করে আমি কে, আমি কেন এলাম, আমি কোথায় ছিলাম, কেন এলাম, আমাকে কি করতে হবে সব জানে। কিন্তু মাটিতে পা রাখলেই আবার সব যায় ভুলে। এইটাই তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গোপন। এইবার এসো এসো দুইজনাতে ওই মধুর মিলন।